মহান আল্লাহ পাক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন। সেই রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা চলছে। যদি একটা মানুষ জীবনভর আল্লাহ রাসূলের জীবনের এক একটা অধ্যায় ধরে ধরে আলোচনা বলতে শুরু করে, বলনেওয়ালা দুর্বল হয়ে যাবে, বলনেওয়ালার হায়াত শেষ হয়ে যাবে, লেখনেওয়ালার লেখার কালি ফুরিয়ে যাবে, কাগজও শেষ হয়ে যাবে, পুনরায় আবার লেখনেওয়ালা লিখতে শুরু করবে, আবারও কালি ফুরিয়ে যাবে, কাগজ কলম শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের গুণগান এই উম্মত লেখে বলে শেষ করতে পারবে না। এজন্য কোন কবি বলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگی توی قصہ مختصر، لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگی توی قصہ مختصر। কবি বলেন, যেমন আল্লাহর শান, আল্লাহর গুণগান বলা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহর পেয়ারা দোস্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান লেখে শেষ করা যাবে না। তাই আমি এতটুকু বলে ক্ষান্ত হলাম যে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রায় এই দুইটি জুমায় রাসূলের জন্ম বৃত্তান্ত, মিলাদ এবং শিশুকাল এর কিছু গুরুত্বপূর্ণ সাইড বা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমরা আল্লাহর তৌফিকে বোঝার চেষ্টা করব যে যুবক মুহাম্মদ কেমন ছিলেন। যেই যুব সমাজকে বলা হয় জাতির একটা মেরুদণ্ড, যেই সমাজের যুব সমাজ ঠিক থাকে, ওই সমাজের মধ্যে অনেক অবৈধ কার্যক্রম, ইসলাম বিরোধী কার্যক্রম, বাতিল বেদাতের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ভূমিকা নেওয়া সম্ভব যখন কোনো একটা সমাজের যুব সমাজের চিন্তা চেতনা ঠিক থাকে। যদি যুব সমাজ নষ্ট হয়ে যায়, যদি যুব সমাজ কলঙ্কিত হয়ে যায়, তো এই যুবকটা বৃদ্ধ বয়সে গিয়েও কাজ করতে পারে না। কারণ পিছনের যে অপকর্ম তার সামনের জীবনে অনেক কাজে বাধা হয়ে দাঁড়ায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতের রাহবার, হেদায়েতের বাতি তার হাতে, অন্ধকার পৃথিবী থেকে দূর করবেন। সেই আলো আল্লাহ যেই নবীর হাতে দিয়ে পাঠিয়েছেন, সেই নবীর জীবন যৌবনকাল এটাও উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বেড়ে উঠেছিলেন, ওই সমাজটার নাম কিন্তু অজ্ঞতার জগৎ, যাকে বলেছিলাম আইয়ামে জাহিলিয়াতের জগৎ বলে। এক বর্বরতার জগতে আল্লাহ রাসূল বেড়ে উঠেছিলেন। মারামারি, খুন খারাপি, হত্যা, জুলুম, নির্যাতন, প্রতারণা, ধোঁকা, অর্থাৎ একটা মানুষ যত রকমের কুকর্ম করে, সকল কুকর্মের মাত্রা অতিরিক্ত কাজ যে জাতিগুলো করত, ওই জাতিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। সেই অজ্ঞতার মধ্যে আমার আপনার নবী মক্কার কুরাইশ বংশে বেড়ে উঠেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের মেহেরবানি আর দয়া, অজ্ঞতার যোগে কোন একটা অপকর্মে, কোন একটা গুনার অনুষ্ঠানে, কোন একটা গুনার কার্যক্রম, ইশারা বা ইঙ্গিত, উপস্থিত বা অনুপস্থিত, কোন পন্থায়, কোনোভাবে কোনো একটা অপকর্মের সাথে যৌবনকালে যুবকের তাড়নায় মানুষ যে কাজগুলো করে, এরকম কোন একটা অপকর্মের সাথে আল্লাহ রাসূল কোনোভাবে জড়িত ছিলেন না। একজন পূত পবিত্র যৌবনকাল আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে উপহার দিয়ে গেছেন যে হে দুনিয়ার যুব সমাজ, তোমাদের যৌবনকালের যৌবনে যেমন তাড়না, আমি নবী তো মানুষ, আমারও তাড়না হয়, কিন্তু দেখো আমি আমার যৌবনকাল কিরকম পূত পবিত্র রেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম উম্মতের এক বিপ্লব আমি সাধন করেছি। পৃথিবীর কোনো বেঈমান, নাস্তিক, মুরতাদ আমার জিন্দেগির উপরে কালো হাত তুলবে, এতটুকু সাহস পৃথিবীর কারো হয় না। কারণ যার দ্বারা কাজ হয় সে অনেক সতর্কে চলতে হয়। মুসলিম উম্মার একজন রাহবার আমার আপনার নবী, যার যৌবনকাল ছিল অত্যন্ত পবিত্র এক জীবন। কোনো গান বাদ্য, এমন কোন অনুষ্ঠান, শিরিক, কুফর, বেদাত, এমন কোন কাজকর্ম আল্লাহ রাসূল জড়িত ছিলেন। আল্লাহ রাসূল যখন বিয়ে করেন তখন আল্লাহ রাসূলের বয়স ছিল 25 বছর। একবারে টাকরা যুবক। সেই যৌবন বয়সে আল্লাহ রাসূল এমন একজন নারীকে বিয়ে করেছিলেন, তার বয়স ছিল তখন 40 বছর। জ্ঞান বুদ্ধিতে সম্পূর্ণ পরিপূর্ণ। এর আগেও আম্মাজানের 2টা বিয়ে হয়েছে, সেখানেও সন্তান আছে। অনেক মানুষ বিয়ে করে এত অল্প বয়সের মেয়ে অনেক বিষয় বুঝবুদ্ধি আসে না, কিন্তু আম্মাজান আল্লাহ নবীর সোহবতে আসছেন এমন এক বয়সে সর্বলাইনি পরিপূর্ণতা। সেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর যৌবনকালের স্বীকৃতি, আল্লাহ রাসূলের যৌবনকাল কত পুত পবিত্র ছিল, এই স্বীকৃতি পৃথিবীর কেউ দেয় নাই। সেই স্বীকৃতি আল্লাহ তাআলা তার নিজের জীবন সঙ্গিনী বিবির মুখ দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করিয়ে
আল্লাহ রাসূলের যৌবনকাল যে কত পুত পবিত্র, উম্মতের যে আদর্শ, এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। একজন পুরুষের ব্যাপারে তার স্ত্রীর সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার চরিত্র কেমন, আমার সমাজের লোকালয়ের আখলাক, আর যখন ঘরের ভিতরে প্রবেশ করি সেখানে আখলাক দুইটা দুই রকম। বহু মানুষ আছে সমাজে, অনেক বুজুর্গ, সমাজে অনেক বড়, কিন্তু তার পারিবারিক জীবনে তার বিন্দু পরিমাণ সততা নাই, বিশ্বাসে নাই তার উপরে। স্ত্রীর সাক্ষী আল্লাহ রাসূল বলছেন, যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, এই পুরুষটা সবার কাছে ভালো। স্ত্রী যদি কোনো ব্যক্তির স্বামীর আখলাক আর চরিত্রের ব্যাপারে সাক্ষী দেয়, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আখলাকের বিষয়ে আম্মাজান সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাসূলের ব্যাপারে আম্মাজান বলেন, আল্লাহ মা ইউহযিকাল্লাহু আবাদা, ওয়াল্লাহ লা ইউহযিকাল্লাহু আবাদা। আম্মাজান কসম খায়া বলেন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনার আখলাক চরিত্র কত সুন্দর, এত সুন্দর আখলাকওয়ালা মানুষকে আল্লাহ তাআলা কখনো অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, ধ্বংস করবেন না। কি আখলাক! আম্মাজান বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা। এক নাম্বার হলো নবী, আপনি আত্মীয়তার বন্ধনকে টিকে রাখেন। এটা যুবক 25 বছর বয়সে তার স্ত্রী বলতেছে যে আপনার কাছে আত্মীয়তার বন্ধন বড় নিরাপদ, আপনি সকলকে নিয়ে চলতে পারেন, আপনি ভাইকে নিয়ে চলতে পারেন, আপনার চাচারা বেঈমান তাদেরকে নিয়েও চলতে পারেন, আপনার চাচারাও আপনাকে বলে আপনি আল আমিন, অথচ জানের দুশ্মন। আপনার ফুফুরা রাসূল ফুফুরা 6 জন, ফুফুদের বেলায় আপনি নিরাপদ, তারা আপনাকে নিরাপদ মনে করে। তো আম্মাজান বলতেছেন, রাসূল আপনি তো আত্মীয়তার বন্ধনকে টিকে রাখেন। ও তাহমিলুল কাল্লা, আপনার সামনে দুর্বল অসহায় পড়লেই আপনি তাকে সাহায্য সহযোগিতা করেন। আজকে হাজার যুব সমাজ নিজের বাবার পকেটে টাকা চুরি করে করে বন্ধুর আড্ডায় আরাম পন্থায় এই সম্পদগুলো ব্যয় করে খেলার জন্য, জার্সির জন্য। যখন বৎসরে বৎসরে বিভিন্ন খেলা আবিষ্কার হয়, তাদের ফেস্টুন বানাবার জন্য বাবার অর্থ সম্পদ চুরি করে। কিন্তু দিন সমাজ গড়ার জন্য, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির জন্য একজন যুবককে ডাক দেন, এলাকার কিছু আরেক যুবকরা বলবে খাওয়ার কোনো ব্যবস্থা হয় না, এটা খাওয়ার ধান্দা বাড়ি করছে। তো রাসূলের যুবক কালে বিবি বলতেছে যে আপনি তো দুর্বলকে সাহায্য করেন, দুর্বলের বোঝা আপনি মাথায় তুলে নেন। অথচ আজ সমাজে যুবকদের হাতে মুরব্বীরা লাঞ্ছিত। বাবা মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে দুর্বল মাজুর হয়ে গেছে। এই সমাজে এমনও কুলাঙ্গার সন্তান আছে,
পিতাকে বার্ধক্য চেপে ধরার কারণে রং হারিয়ে গেছে, তাই সন্তান ওই পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে। এরকম হাজারো সন্তানই সমাজে আছে। বাবার কাজে সাহায্য করা, মুরব্বীর কাজে সহযোগিতা করা, সমাজের দুর্বল মাহজুরের সামনে নিজের লাঠি হয়ে দাঁড়ানো, এটা আল্লাহ নবীর যৌবনকালের শিক্ষা। এই যে রাসূল দুর্বলের বোঝা টান দিয়া মাথায় নিতেন, সাহায্য করতেন, ওই দুর্বলগুলো বেশিরভাগ ছিল বেঈমান। তখন তো মুসলমান কয়জন? যুবক মুহাম্মদের আখলাক কত সুন্দর। আম্মা জান আরো বলেন তাকসিবুল মাদুম, একবারই অনাথ ইতিম মিসকিন, তাদেরকে খাবার দাবার দিয়ে আপনি সাহায্য করেন। ওই যে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে, এটা একটা যৌবনকালের যুবকের বড় কাজ। আজকে যুবকরা টাকা এমনি সেমনি ব্যয় করিয়া বন্ধুর আড্ডায় গিয়া সিনেমাবাজি করে, অবৈধ কার্যক্রম করে, এমনকি সমুদ্র সৈকতে ঘুরতে যায়, সফর করতে যায়। কিন্তু সমাজকে পরিবর্তন করার জন্য একটি দ্বীনি সংগঠন করা দরকার, একটা অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবার দরকার, একটা এতিম গরিব মেয়ের বিয়ে হয় না, তার পাশে দাঁড়াবার দরকার। বর্তমান যুব সমাজকে এমন কাজে খুঁজে পাওয়া যায় না। আমাদের মেজাজ কিরকম পছন্দ, যখন বিশ্বকাপ খেলা আসে তখন কিছু পাগলের আবির্ভাব হয়। জাত পাগল, আসলে জাত পাগল, নিজের পিতৃ সম্পত্তি বিক্রি কইরা 5 মাইল 10 মাইল এলাকা ধরে ফেস্টুন লাগায়, জাত পাগল। এই কাজ যারা করে লেখা রাখেন, আমি তো বড় কিছু না, তো ছোট মানুষ তো লেখা রাখেন, এই কাজ যারা করে এদের ছেলে মেয়েরা ভিক্ষা করে ভাত পাবে না। ভিক্ষা করে ভাত পাবে, খবর নেন, ভিক্ষা করে ভাত পাবে না। আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই রিজিকটা কি এমনি সামনে আপনি ইয়ার মতন তুলার মতো উড়াবেন? এই অপব্যবহার আল্লাহ সহ্য করবেন। যৌবন বয়সে রাসূল অসহায় অনাথ তাদের সামনে খাবার তুলে ধরতেন, অথচ সেই নবীটা এতিম। এতিম কিন্তু তার সামনে কেউ ক্ষুধার্ত আছে, যে কোনো ভাবে তা ফিকির করতেন যে তার সামনে খাবার দেওয়া লাগবে। তো আম্মা জান আরো বলেন হাবিব, আপনার অবস্থা কত সুন্দর, আপনি মেহমানদারি বুঝেন। এই দেখেন আজকে আমাদের সমাজে মেহমান গেলে তো চেহারা কালো হয়ে যায়, আর হুজুরের খানা বাসায় গেলে তো কথাই নেই। আপনাকে এলাকার কথা বলি না, এটা অনেক দুঃখজনক। কিন্তু ইমামের খাবার তার ঘরে আছে, ওই দিন বাসার লোক নাই। আমাদের মেহমানদারি, আফসোস লাগে কথা বলি। ইসলাম কেমনে চমকাবো আমাদের সমাজ? একজন ভালো লোকের খাবার করে আসছে, আনন্দ লাগে না, তৃপ্তি আসে না যে আমার ঘরে আজকে ইমাম সাহেবের খাবার, উনি মহল্লার ইমাম, তার পিছে আমার আখিরাতের নামাজের সঠিক হওয়ার জিম্মাদারি, তার খাবার আসছে। আর ওই দিন ঘরে বাতি তো দূরের কথা, ঘর তালা, খবর লেগে গেছে তো বেড়াইতে গেছে। যখন মেয়ের বিয়ে আসে, ও মা গো, তখন টাকা ঋণ করে অনেক। যেই সমাজের একজন খাস আল্লাহওয়ালা বুজুর্গ, একটা ইমামের ব্যাপারে এই হয়, একটা মুসল্লির, একটা মহল্লার মানুষের আমল, ওই সমাজের ইসলামের অবস্থা কি হবে?
অথচ রসুলের সামনে কোনো মেহমান চাই সে বেঈমান। জানেন বেঈমানের মেহমান হয়ে আসছে, রসুলের ঘরের কাপড় ময়লা করে ফেলছে, নিজ হাতে ময়লা পরিষ্কার করতেছে, এরপরও মেহমানের ব্যাপারে টু শব্দ করে না, উল্টা আফসোস করতেছে, আমার ঘরের মেহমান, রাতে তার কতই না কষ্ট হয়েছে, আমি তার খোঁজ খবর নিলাম না, হ্যাঁ আল্লাহর বান্দার বড় কষ্ট হয়েছে। যুবক মুহাম্মদ মেহমানদারির ব্যাপারে কি পরিমাণ আখলাক, যৌবন বয়স। আর আমার যুবক ভাইরা কি বাবা টাবা খাইয়া বর্তা সবার শেষ, চেহারাই শেষ। এটা যুবক মুহাম্মদের শিক্ষাটা। অতুইনু আলা নওয়াইবিল হক। আম্মাজান বলেন নবী মুহাম্মদ যৌবন বয়সে যদি দেখতেন তার সামনে কেউ জুলুমের শিকার, অতুইনু আলা নওয়াইবিল হক। আল্লাহর নবী দুর্বল অসহায় বা দিন বা সত্য কথা বলছে, তাই কোন লোক তার উপরে জুলুম করতেছে, আল্লাহর পয়গম্বর ওই লোকটার পাশে গিয়ে দাঁড়াতেন, আপনি একা না, আমি আপনার পাশে দাঁড়াইলাম। আল্লাহ রসুলের সামনে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ যদি জালেমের জুলুমের শিকার হইতেন, আল্লাহর পয়গম্বর যৌবন বয়সে ওই লোকটার পাশে গিয়ে দাঁড়াইতেন। এই যে 5টা সিফাত একটা যুবকের গুরুত্বপূর্ণ গুণ। অথচ যখন দেখে কোনায় কিছু একটা এলাকায় কিছু গান বাদ্য হইতেছে, কিছু এলাকার যুবকরা এক হইছে, তো 4-5 জন পিছন দেবা ব্যাগ গিয়ার মারে, এটা আমারও কাম না, হ্যাগো কাম। আরে সমাজে একটা লোক অসহায় গরিব হাত পাচ্ছে, আসো না পাশে, তার পাশে দাঁড়াই। এটা লোক অসুস্থ হয়ে গেছে, আসো না তার পাশে গিয়ে দাঁড়াই। না, কক্সবাজার ঘুরতে যাওয়া লাগবে, রাত 3টা বাজে গাড়ি ভাড়া করে মামা যায় ইলিশ মাছ খাইতো, মনে হয় জিন্দিগি ইলিশ মাছ খায় না। আর এই যে টাকা কেন অপচয়, হাজার হাজার টাকা বাতাসে উড়িয়ে দিচ্ছে, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ। অথচ এই লোকটার সামনে যদি একটা গরিব অনাথ হাত পাতে ভাই 3 দিন খাবার নাই, ভাষার ব্যবহার, চেহারার চাহনি, চোখের রঙানি, তার দিকে তাকানো যায় না। তো আম্মা জান নিজে বলেন যুবক মুহাম্মদকে বলছে। এই জন্য আমাদের নবীর যৌবনকাল যে কি পরিমাণ পবিত্র। আমরা এখানে অনেকে যুবক, এটা নিজের বিবেককে নিজে শিখেন, কি যৌবনের কি করি নাই আমি, যৌবন বয়সে কোন রকমের অপকর্মটা আমি করি নাই। কিন্তু আমার নবী তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের রাহবার হবেন, উনি কোন একটা অপকর্মে জড়িয়ে পড়বেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা তৈরি হবে, ওরা আমার নবীর উপর আঙ্গুল তুলে বদনাম করে ইসলামকে কলুষিত করবে। তাই রব্বে কারীম শিশুকাল থেকে নিয়ে একবারে কবরের অবস্থান দেওয়া পর্যন্ত ইসলামের এই রাহবার এমন কোন কথা, এমন কোন কাজ বলেন নাই বা করেন নাই যে কোন নাস্তিক মুরতাদরা কলম ধরে ইসলামকে কলুষিত করতে পারবে। এরকম একজন নবী। অনেক নবীর ব্যাপারে অনেক কিছু আছে, দোয়া আছে, সেই আছে। আমাদের নবীর উম্মতের কষ্টের পর কষ্টের পরেও দোয়া করতে রাজি হয় নাই। দোয়া মানে বদদোয়া, রাজি হয় নাই। নূহ পয়গম্বর দোয়া করতেন, রব্বিল্লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আই পয়গম্বর বহু বছর দাওয়াত দিলাম, কেউ দাওয়াত গ্রহণ করে না, এদেরকে ছাইরেন না, এদের গয়না গয়না ঘরগুলো ছাইরেন না। মূসা পয়গম্বর বলে, আল্লাহ আমার সাথে যারা ঈমান
ইমান আনছে এগো জিম্মাদার নিলাম, এই দুষ্ট বনি ইসরাইল তার জিম্মাদার আমি নিব না। অথচ আমাদের নবীকে বলা হয়েছে আপনি দোয়া করেন। আল্লাহর পয়গম্বর বলেন দোয়াটা করলেই তো কবুল হয়ে যাবে। না না, দোয়াটা করুন না, দোয়াটা পকেটে জমা রাখলাম, কঠিন হাসরের মাঠে আমার উম্মত মুসিবতে পড়বে, ওই মুহূর্তে ওই স্পেশাল দোয়াটা দিয়া আমার গুনাহগার উম্মতকে নাজাতের ফয়সালা করব। কি ভাই, সেই নবী স্পেশাল দোয়াটা জমিনে না কইরা আমার আপনার নাজাতের জন্য এটা ব্যাংকে জমা রাখছে, মালিকের ব্যাংকে জমা রাখছে। এত মায়া আছে দিলের ভিতরে। সেই নবীর আখলাক, সেই নবীর সুরত, সেই নবীর সিরত, সেই নবীর আদর্শ ভাল লাগবে না? কারটা ভাল লাগবে? সেই নবীর পক্ষে স্লোগান দিবেন না কার পক্ষে স্লোগান দিবেন? সেই নবীকে কেউ টিটকারি কইলা তার পবিত্র জীবনের মধ্যে কালি ধরলে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন না তো কার বিরুদ্ধে তুলবেন? মিয়া, যুবক মুহাম্মদ এর স্বীকৃতি আম্মাজান নিজে দিয়েছেন, কিন্তু কোনো ছাড় তার বাকি ছিল না। এত এক পবিত্র জীবন ছিল, যে জীবনের কারণে মক্কার টাটকা টাটকা কাফের যারা আরবের নেতৃত্বের স্থানে বসা ছিল, ওই লোকগুলো পর্যন্ত আখলাকের প্রতি ধাবিত হয়ে তাদের জবান দিয়ে বলতে বাধ্য হয়েছে, এই যুবকটার নাম আজ থেকে মুহাম্মদ তো আছেই, আমরা তার স্পেশাল নাম দিলাম, তার নাম হলো আল আমিন, চিরবিশ্বাসী বা চিরসত্যবাদী। দেখেন একটা মানুষ কিরকম সমাজে মেহনত করলে, আর মেহনতটা করতেছেন কেমন সমাজে? যেই সমাজে মানবতা নাই, যেই সমাজে মায়া নাই, যেই সমাজে দরদ নাই, কি কাটটা কত জুলুম করে খেতে পারে, এটাই সবচেয়ে গৌরবের বিষয় ছিল। ওই সমাজে রাসূল মেহনত করে করে এমন এক জীবন গঠন করলেন, যেই জীবনের গঠন দেখে মুগ্ধ হয়ে মক্কার কাফেররা বলতেছে এই যুবকটার নাম আজ থেকে আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? আল আমিন, যুবক মুহাম্মদ আল আমিন, যুবক বয়স। এই যুবক, এখানে একটু কথা এরকম বলবো আপনাদেরকে। আমাদের সমাজটা কেমন জানেন? যে পাগড়ি পরছি, আমি দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি পরছি, নামাজ পড়ি, মাদ্রাসায় পড়ি, তা আমাদের সমাজের মানুষরা মনে করে হুজুর কাম ইদেই, নামাজ পড়াবে, পাগড়ি পড়ছে, তসবি পড়বো, আমাকে বাপ মা মরে গেলে দাওয়াত দেবো, হুজুরে খাইবো আর দোয়া করবো। আমাদের সমাজের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা দিন মানে কি, ইসলাম মানে কি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, আল্লাহ বিল্লাহ, বাপ মার দোয়া আর চল্লিশা। আমাদের চিন্তা চেতনা এর বাহিরে যায় না, ইসলামটা যে আরো কিছু আছে। এই জন্য কোন আমাকে ইমাম সাহেব যদি এখানে একটা দোকান দেয়, নামাজের পরে দোকান দিছে, এখানে সভাপতির কান ঝালা ফালা করে নেব, শুধু দোকানদারি করে হুজুর মানে এখন ইমান আমল নষ্ট হয়ে গেছে। ইসলাম যে ব্যবসা আছে, ইসলাম যে অন্যের সামনে হাত পাতা নাই, নিজের স্বাবলম্বী হওয়া, ইসলামে যে আরেকটা অধ্যায় আছে, এটা আমাদের মাথায় আসে না। দেখো গুরুত্বপূর্ণ সাইট, হুজুর ব্যবসা করবে, হুজুররা মিলাদ করবো, দাওয়াত দেব, বারবার চাইবা আমার কাছে, আমরা 1 টাকা 2 টাকা করে দেবো, হুজুর ভিটা করে খাইব। আমাদের মুভমেন্টের সমাজ এমন হয়ে গেছে না। একটা আলেম আখিরাতে আল্লাহর আদালতে ওকালতি করবে,
ওকালত যারা করে, ব্যারিস্টার যারা হয়, তাদের শান কেমন? সেই আলেম সমাজে একটা খাবারের জন্য, একটা পোশাকের জন্য 14 বার হাত বাঁধবে, এটার নাম ইসলাম না। যুবক মুহাম্মদ এতিম, মা নাই, বাবা নাই, দাদার অধীনে ছিলেন, দাদাও মারা গেছে, চাচার অধীনে ছিলেন, চাচাও মারা গেছে। এরপরও জাতির কোন ব্যক্তির কাছে যা বলে নাই তোমরা আমাকে দাও। যুবক মুহাম্মদ যৌবন বয়সে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য প্রথম যেই কাজটা হাতে নিয়েছেন, আল্লাহর পয়গম্বর প্রথম যেই কাজটা হাতে নিয়েছেন, আমি আপনি অনেকে ছোট্ট একটা কাজ করা, ছোট্ট ছোট ব্যবসা করা আমাদের বিবেকে বাঁধবে। আমি 5 তলা বিল্ডিং এর মালিক, আমি এই ছোট্ট ব্যবসা কেমনি করি? আমি কি পানি বেচতে পারি? আমি কি শরবত বেচতে পারি? আমি কি মুড়ি বস্তা বেচতে পারি? আমি তো 10টা ফ্যাক্টরির মালিক হব। আমাদের প্রত্যেকের মাথার চিন্তা আমি বড় কিছু করব। আমি ছোট কাজ করে ছোট হবে কেন? আমি কি ফকির? অথচ দু জাহানের বাদশাহ সরকারে দু আলম যৌবন বয়সে স্বাবলম্বী হওয়ার জন্য প্রথম যে কাজটা হাতে নিয়েছেন, সে বকরি চড়ানো। রাসূল প্রথম কাজ বকরি চড়াইছেন। এমনকি আল্লাহ রাসূল বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রুআল গনাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন পয়গম্বর পাঠান নাই যে পয়গম্বর বকরি চড়ায় নাই। সাহাবায়ে কেরাম বলেন, ফাকাল আসহাবুহু আনতা। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি কি বকরি চড়াইছেন? আল্লাহর পয়গম্বরের নাম, কুলতু আরআহা আলা করারিতা লি আহলিল মক্কা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এক কেরাতের বিনিময়ে আমি মক্কার সমাজের মধ্যে বকরি চড়াইতাম। আল্লাহর পয়গম্বর এরপরও অন্যের সামনে হাত পাতা, বুজুর্গি বাপরা চুপচাপ থেকে নামাজ রোজা আল্লাহ বিল্লাহ, এটা দিন না, এটা অবশ্যই দিন। এই দিনের সাথে স্বাবলম্বী হওয়া, ব্যবসা বাণিজ্য করা, নিজে কিছু করে নিজে কিছু হওয়া, এই চিন্তা চেতনা, এটাও তো ইসলাম। তাই তো যুবক মুহাম্মদ তাই উম্মতি করে দেখাইছে। অথচ কেউ ছাগল পালে না, গন্ধ কয়। সেই কাজটা নবীর দ্বারা হয়েছে। আর মাশাআল্লাহ, আল্লাহ ছাগল এমন একটা প্রাণী বানাইছে, এটা জোরো মার দেন মরে জায়গা না মারলেও চলে না। জানেন আপনারা, ছাগল যেমন মহিলাও তেমন। হ্যাঁ, মহিলার স্বভাব আর ছাগলের স্বভাব সমান। মহিলার লোকের জোরে কথা কইবেন তালাক হয়ে যাবে, আস্তে কইবেন তাও মানবো না। ছাগল এমন জোরে বাড়িয়ে দিবেন এমন ব্যাগ করে উঠবো, আবার আস্তে দিবেন তাও হাঁটে না। তো আস্তেও না জোরেও না, কয়েকটা পাতা নিয়ে পাছায় বাড়ি মারলে আস্তে আস্তে হাঁটে। কথা কর না কেন? ছাগলে যখন ডাইনে যা এ বামে যাইব। আর যদি কারো গোসল করে তো দেখে, কেউ ছাগল গোসল করেছে কেন জানি না, ছাগল গোসল করে অনেক বড় মুসিবত। ছাগল গোসল করে কত বড় মুসিবত, মানে এই সামনের 2টা পা দিয়ে এমন হাত ব্রেক ধরবো, আপনি উল্টে যাবেন, রশি ছিঁড়া যাইব, মগর ছাগল আগাবে না, নামবে না। আরে বেশি গরম হয়ে যে আটা আসার মারেন, মরে যাবো। আবার আস্তে টানলে তো নামবো না। তো মেজাজটাকে কিরকম নিয়ন্ত্রণ করে এই ছাগলটা গোসল করাইতে হয়। তো আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা নবীকে দিয়ে কাজটা করাইছে, যে আপনি উম্মতকে দাওয়াত দিবেন, কইবেন ডাইনে যাইব বামে। আপনি উম্মতের লেগে দোয়া করবেন, আল্লাহ উম্মতকে মাফ করে দেন, এই উম্মত আপনাকে মারার ষড়যন্ত্র করবে।
দেখেন ইমামদের ব্যাপারে আমরা প্রত্যেক নামাজ দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা মুসলিম মাফ করে দেন। আমি ইমামরা সবসময় মুসলির রহমত মাফের দোয়া করে, এই মুসলিম আমাকে সমালোচনা করে। ওই যে নবীকে দিয়া ছাগল চড়াইয়া মেজাজের সর্বোচ্চ স্তর পোষায়া ঠান্ডার তাপ ধাপ 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 মেজাজের আগুনকে নিয়ন্ত্রণ করে, আর এই কাজটা করছেন ছাগল চড়াইয়া। আর রাসূল এই কাজটা টাকার বিনিময়ে করছেন। আরেক জায়গায় তো আসছে এক ইহুদির কূপ থেকে খেজুরের বিনিময়ে রাসূল বালতি দিয়ে পানি উঠাতে কাজ করছে, এরপর হাত পাতে নাই। ও যুবক, বাবার হোটেলে কয়দিন খাইবা? নিজের কর্ম করার চেষ্টা কর। নবী মুহাম্মদের যৌবনকালে শিক্ষা রাসূল এই কাজটা করেছেন। 2 নম্বর, রাসূল ব্যবসা করেন নাই, ব্যবসার পরিচালনা করছেন। বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা যে করছে পরে আসতেছি। রাসূল ব্যবসা তো করছেনই, কিন্তু ব্যবসার প্রথম ধাপ উনি ব্যবসার পরিচালক ছিলেন। এ ভাই, পরিচালক কে হয়? যার মাল থাকে। আপনি শেয়ার কারে নিবেন? যার মাল আছে। আপনি 5 লাখ, ও 5 লাখ দিতে পারলে ওরই নামে শেয়ার নিবেন। তো রাসূলের তো মালে নাই, শেয়ার নিব কে? কিন্তু এরপরেও আল্লাহ রাসূল যৌবনকালের আখলাক আর স্বভাব চরিত্র মক্কার কাফেরদের এলাকা নয়, মক্কার আশেপাশের প্রত্যেকটা এলাকায় মহল্লায় আল্লাহ নবীর সততার গুণ এই পরিমাণ প্রচার প্রসার আর প্রসারিত হয়েছে। তৎকালীন জামানার বড় বড় ব্যবসায়ী আল্লাহ নবীকে শরীক বানায়া, ব্যবসার পরিচালক বানায়া রাসূলের নেতৃত্বে ব্যবসা করতেন। কারণ উনি এমন এক নেতৃত্ব দিবেন যে টাকা লাভ 1 টাকাই ভাগ হবে, এর মধ্যে 1.5 টাকা চুরি হবে না। একজন সফল তাজির সুদুকুল আমিন, যাকে বিশ্বস্ত ব্যবসায়ী বলে, এর প্রধান থেকে প্রধান গুণ যৌবনকালে আল্লাহ নবী যুবক মুহাম্মদ তার মধ্যে ছিল। এই জন্য কিতাবে আসছে আল্লাহ নবীর জামানায় আব্দুল্লাহ বিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তো কাফের অবস্থা। অজ্ঞতার জামানা উনি বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল এই ফরমান ঈমান আনছেন। মক্কা বিজয়ের পর এই সাহাবী নবীর সাথে মোলাকাত করতে আসছে। মোলাকাত করতে আসার পর রাসূল বলেন, মারহাবান বি আখি ওয়া শারীকি, এই সালাম সালাম, মুবারক মুবারক আমার শরীকি ব্যবসায়ী ভাই। এদিকে এসো। যার কিচ্ছু নাই উনি ব্যবসা পরিচালনা করে কিভাবে? সততা দিয়া। আজকে যুবক ভাইদেরকে কোনো টাকা দেন, 2 টাকা খায়, 3 টাকা উঠায়, 2 টাকা খায় না, 1 টাকার কাজ করে। সততা নাই। যুবক মুহাম্মদ তা ছিলেন। 3 নম্বর, এই যে স্বাবলম্বী রাসূল ছিলেন। 3 নম্বর, রাসূল ব্যবসা করেছেন। চাচার সাথে সিরিয়া সফরে ব্যবসার জন্য গেছেন। চাচার লোক ছোটকালে ব্যবসা। সেখানে এক পাদ্রী দেখা বলে, এই যুবকটাকে? তো রাসূলের চাচা বলে, আমার ভাতিজা। ওই পাদ্রী বলে, সাবধান, যদি ওনাকে বাঁচাইতে চান, আপনিও বাঁচতে চান, এই যুবকটাকে সামনে আগাবেন না। কেন? ওই যুবককে রাসূলকে ইঙ্গিত করে বলতেছেন, আমাদের ইনজিল, আমাদের জাবুর, আমাদের সমস্ত আসমানি কিতাবে শেষ জামানায় যে নবী মুহাম্মদ আসবে, তার যে গুণগান, তার যেই আলামত আমি এই যুবকের মধ্যে দেখতে পাচ্ছি। ও যদি সামনে শহরগুলোতে আগায়, ইহুদিরা চিনতে পারলে ওরে সাথে সাথে মেরে ফেলবে। রাসূলের চাচার সামনে আগায় নাই, চলে আসছে। যখন রাসূলের ব্যবসার সফলতা খুব প্রচার,
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নারী ব্যবসা করতেন। অনেক ব্যবসায়িকরা ব্যবসার মাল নিয়ে কোনো দেশে গেলে আম্মাজানদের কাছে আসতেন, এসে বলতেন আপনার টাকাও দেন, আমরা ব্যবসা করে আপনাকে লাভ দেব। আম্মাজান ভাবলেন আমার একজন ব্যবসার একজন প্রধান ডাইরেক্টর দরকার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গুণগান, লোক মারফতে প্রস্তাব দিলেন তুমি কি আমার ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারবে? রাসূল রাজি হলেন। রাজি হয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায়িক সম্পদ নিয়ে সিরিয়া রওনা হলেন। সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পর্যবেক্ষণ করার জন্য, দূর থেকে দেখার জন্য ওনার একটা বান্দি মাইসারা তাকে সাথে দিয়ে দিলেন, যাও তুমি দূর থেকে মুহাম্মদ দেখবা কি হয়। ওই ব্যবসায় আল্লাহ রাসূল এই পরিমাণ অল্প পুঁজিতে এমন লাভ হয়েছে, আবার লাভ করে এমন মাল আবার ক্রয় করে মক্কায় আনছেন, মক্কায় ওই মালের এমন চাহিদা হয়েছে দ্বিগুণ লাভ। আম্মাজান অনেক খুশি হয়ে গেছেন। খুশি হওয়ার পরে ওই যে পর্যবেক্ষণের জন্য বান্দিকে পাঠাইছেন, বান্দি ওই বান্দিকে ডাইকা আনছে, আনার পরে বলে কি দেখছো? বান্দি বলে যা দেখছি বলার মতো না, আমি দেখছি পুরা কাফেলা যখন মরুভূমির মাঝে উটের পাল ধরে হাঁটে, সবার গায়ে তাপ লাগে, আমি দূর থেকে পিছন থেকে তাকায় তাকায় দেখছি যুবক মুহাম্মদ যেই দিক দিয়া যায়, যেই পাশ দিয়া যায়, যত মানুষের ভিড়ে থাকুক না কেন, যত রোদের তাপ থাকুক না কেন, আমি তাকায় দেখতাম বারবার আকাশের মেঘমালা এই যুবক মুহাম্মদকে বারবার ছায়া দেয়। আমি দূর থেকে তাকায় দেখছি। ওই বাদী তখন বলে আমরা ব্যবসার সুবাদে এমন একটা জায়গায় বিশ্রাম নিয়েছিলাম, আরাম করতে বসেছিলাম, তো আল্লাহ রাসূল যুবক মুহাম্মদ একটা গাছের নিচে গিয়া পড়ছে, সিরিয়া যাওয়ার পথে একটা গাছের নিচে গিয়া পড়ছে। আমরা তো বুঝতে পারি নাই। ওই গাছের নিচে বসার পর একজন পাদ্রী দেউরিয়া বের হয়ে আসছে, আইসা বলে যুবকটাকে, আমি তো দূর থেকে ফলো করতেছি, আর ওই পাদ্রীর সাথে কথা হচ্ছে। ওই পাদ্রী বলে এই গাছটার নিচে এই পৃথিবীতে যত নবী আছে, নবীদের ছাড়া এই গাছের নিচে কারো বসার সাহস হয় না। এই যুবকটা যেহেতু বসছে, আমাদের কিতাব সাক্ষী দেয় এটাই আখিরি জামানার নবী মুহাম্মদ হবে। ওই বান্দি বলে খাদিজা আমি তথ্য পাইছি। সেটা মুস্তাফরে দেখেন আম্মাজান রাসূলের প্রতি দুর্বল হয়ে গেলেন, দুর্বল হয়ে বললেন ওকে আমাকে বিয়ে করবে? যে লোকটা জাতির কান্ডারি হবে আমি তার সহবতে থাকতে চাই। বলো হুজুর এই জীবন বয়সে বুড়ির বিয়ে করলো কেন? উদ্দেশ্য শুনেন, আল্লাহ নবীর মা ছিল না, যার মা নাই, কে থাকে পাশে বলেন? একটা ভাই নাই, একটা বোন নাই, দাদা ছিল তাও দুনিয়াতে চলে গেছে, চাচা এটাও নাই। এটা যুবক মুহাম্মদ, পৃথিবীর আনেওয়ালা উম্মতের অনেক বড় জিম্মাদের তার কাঁধে, তার পাশে দায়িত্বশীল বুদ্ধিমত্তাপূর্ণ একটা লোক দরকার। বিবি খাদিজা এমন এক বয়সে আল্লাহ নবীর সংসর্গে গেলেন, ওনার বয়স তখন 40 বছর। একটা নারী যখন হয়ে যায় তখন তার ঘরে এমনিই একটা 20 বছরের ছেলে থাকে। তার কাছে মা শুধু আচরণ আছে, মার মমতা আছে, তার কাছে দায়িত্ব আছে। আল্লাহ রাসূলের পাশে আল্লাহ তাআলা পদ্ধতি মুআমেলায় এমন এক বয়সপূর্ণ নারীকে পাশে দাঁড় করায় দিলেন, যিনি স্ত্রীর মনোভাব বুঝে, স্ত্রীর প্রেম ভালোবাসা বুঝে, আবার মার আসনে এসে সন্তানের মায়ার মমতাও বুঝে। আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত নিয়ে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার সমাজে বের হয়ে পড়তেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ঘর থেকে বের করে দিয়ে বিছানায় শুয়ে পড়তেন না, অন্যান্য কাজে মগ্ন হয়ে পড়তেন না, আল্লাহর নবীকে
হেলাম দিয়ে দাঁড়ায় থাকতেন। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াতের কাজ করে বেঈমানদের জ্বালা যন্ত্রণা, মা কথার কটূক্তি, আঘাতের পর আঘাত, সব যন্ত্রণা সহ্য করে বুক ভরা ব্যথা নিয়ে যখন স্ত্রীর দরজায় এসে আওয়াজ মারতেন, একবার আওয়াজ মারতেন, দ্বিতীয়বার মারতে হতো না, সাথে সাথে দরজা খুলে ফেলতেন। পয়গম্বর তাও বলছে, খাদিজা আমি যখন ঘর থেকে বের হয়ে যাই তোমাকে একবার ডাক দিয়ে দরজা খুলে ফেলো। তুমি কি খাবার খাইতে যাও না? তুমি কি বিছনায় আরাম করতে যাও না? সাংসারিক কাজেও কি মগ্ন হও না? তখন আম্মা জান খাদিজা বলছে, পয়গম্বর আপনার মা নাই, আপনার ভাই নাই, আপনার দাদাটাও নাই, আপনার চাচাটাও দুনিয়ায় নাই, আপনি এতিম আর এতিম। দাওয়াতের কাজ নিয়ে বের হয়ে যান। মক্কার কাফেররা কেউ থুতু মারে, কেউ ঢাল মারে, কেউ জুলুম করে, কেউ আঘাত করে, আপনি হাজারো ব্যথা বুকে নিয়ে আপনি আমার দরজার পাশে এসে টাচ মারবেন, আমি শুয়ে থাকবো, আবার টাচ মারবেন, আমি শুয়ে থাকবো। না না না, আমি আপনাকে ঘর থেকে বের করে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবী মুহাম্মদ আসবে ব্যতীত দিল নিয়া আমার প্রেমময় বুকে টান দিয়া আমি আপনার ব্যথাকে জুড়াইয়া দেব। আমি হেলান দিয়া দাঁড়ায় থাকি কাজে মগ্ন হইয়া। কেন? এর কিছু স্ত্রীর ভালোবাসা আছে, এই বয়সে নারীর কাছে আবার মায়ের মমতাও আছে। এই জন্য রাসূল তাকে বিয়ে করেছেন, অন্য উদ্দেশ্য ছিল না, অন্য উদ্দেশ্য ছিল না। যে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার কোনো কথা বলতে পারতেন না, জীবনভর তাকে ডাকছেন, জীবনভর। এখন তো আমরা শরীকি ব্যবসা করলে টাকা মাইরা দেয় বুদ্ধি করে, তুই থাকবি কারখানায়, আমি থাকবো মার্কেটে। ও মার্কেটে গিয়ে সব পুরো মার্কেট ব্যবসা গুছাইয়া 6 মাস পরে কবে তোমার লগে নাই সালাম। তো ভাই আমি তুই চলে যাবো, হেরা টাকা দিয়ে মাল বুঝাই দিয়া হে ফাঁকা, সব ব্যবসায়ী হের লগে হাত। ঠিক কিনা বলেন? এটা সত্য ব্যবসা, এটা সত্যের ব্যবসা নয়। আল্লাহ রাসূল একজন ব্যবসা করছে, বাজারে কিছু কিনছে, আল্লাহ নবীর কাছে এক সাহাবী কিছু কিনছে, পরিমাণ আনছে, উনি কিছু টাকা বাকি আছে। রাসূল কই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি যাব বাকি টাকাটা নিয়ে আসবো। দেখেন রাসূল দাঁড়াইছে, আজ যাবে আসবে। এই যে লোকটা গেছে নিজের বাড়িতে গিয়ে কি এক খামখেয়ালিতে নবীজিকে দাঁড় করে রাখছেন, এই কথাটা মাথা থেকে চলে গেছে। উনি ব্যক্তিগত কাজে মগ্ন হয়ে গেছেন, ব্যক্তিগত কাজে মগ্ন হয়ে গেছেন। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা না, হাদিসের কিতাব এসেছে 3 দিন পর এই লোকটার মনে হয়েছে ইন্না লিল্লাহ, আমি না নবী মুহাম্মদকে দাঁড় করে আসছি, 3 দিন পরে দৌড়ে আসছে। বলেন আপনাকে একটা লোক যদি 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা দাঁড় করে রাখে, আমি কি করেন? ইমাম সাহেব হয় তো তার সম্মান থাকে না, দুর্মিয়া আপনার হুজুরের কথা ঠিক নেই। আল্লাহ নবীকে 3 দিন দাঁড় করে রাখছে। 3 দিন পরে আসলে পয়গম্বর আমি কাজে মগ্ন হয়ে গেছিলাম, আমার মনে নাই, এই দিন আপনার পাওনা। রাসূল বললেন আমার অনেক কষ্ট হয়েছে, শুধু এতটুকুই বললেন, আমি আপনি হলে টাকা পরে আগে পাড়ায় ভত্তা বানাই কত কর, জন্মের শিক্ষা দিয়ে ব্যবসা জীবনে করবিনি। আল্লাহ রাসূল বলেন আমার না বড় কষ্ট হয়েছে, এতটুকু বলছে, আমার না বড় কষ্ট হয়েছে। নবী মুহাম্মদ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা শিশু মুহাম্মদ না, এটা বৃদ্ধ মুহাম্মদ না, একটা যুবক মুহাম্মদ, যাকে 3 দিন দাঁড় করে রাখছে। এরপরও তার কলার ধরে থাপ্পড় দেয় নাই, তাকে দেশ ছাড়া করে নাই, শুধু বলছে আমার না কষ্ট হয়েছে। এই ছিল আল্লাহ নবীর ব্যবসা। আল্লাহ রাসূল এক ইহুদির কাছ থেকে একটা উট কিনছেন, উট কেনার পরে
দম দস্তর হয়েছে। রসুল বলে আমি বাড়িতে যাব, টাকাটা নিয়ে আসবো, আপনাকে দিয়ে দেবো। ও বাড়িতে রসুল টাকা আনতে গেছে, ঘর থেকে টাকা আনতে গেছে। এমন সময় আরেকটা কাস্টমার এসে রসুল যে দাম দিয়ে কিনছিলেন বেশি দাম দিয়া চায় ফেলছে। ইহুদি তো ডাবল দাম পাইছে, ইহুদি বিক্রি করে দিছে, ইহুদি অন্য জায়গায় বিক্রি করে দিছে। রসুল ফিরে আসছে, আমার পণ্য দাও। বলে আপনি কিসের পণ্য? বলে তুমি আমার লেনদেন করলা। ইহুদি তো তৎক্ষণাৎ মুখের উপর বলছেন না, আপনার সাথে আমার লেনদেন হয় নাই। লেনদেন হইল তো না, হয় নাই, অস্বীকার করে ফেলছে। কথা কাটাকাটি হচ্ছে, আওয়াজ বেড়ে গেছে। এমন এক সাহাবী দৌড়ে আসছে, পয়গম্বর কি সমস্যা? বলে আমি না ওর কাছে কিনছি, আমি টাকা আনতে গেছি, ও এখন বলে আমি দরদাম করি নাই, কিনা বেচা করি নাই। ওই সাহাবী বললে, রসুল আপনাকে সাক্ষী এই জন্য দুর্বল তো? আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিলাম আপনি ইহুদির সাথে দরদস্ত হয়েছে, আপনি টাকা আনতে গেছেন, আমি সাক্ষী দিলাম। আমি আপনার কি কইতাম, বাহ তুই না বেটা, আমার পক্ষে কেউ নেই, তুই আইসস। রসুল ওই মুহূর্তে তুমি কি আমার এখানে ছিলা? যুবক মোহাম্মদ বলে, আমার কিনা বেচার সময় তুমি ছিলা, তুমি সাক্ষী বলতেছো এখন? তুমি তো মজমাই ছিলে না, সাক্ষী কেন দিলে তুমি? ওই মুহূর্তে সাহাবীর পয়গম্বর, আমি আপনার কিনা বেচার সময় ছিলাম না, কিন্তু আপনি ক্রয় বিক্রয় করেছেন, বিশ্বাস করলাম। আপনি নবী মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কিনা বেচা করছেন, আপনি নবুয়তি মুখ দিয়ে বলতেছেন, আমি কেন বিশ্বাস করব না? আমি চোখের সামনে দেখলাম, এই যে ওট, এই যে ক্রেতা, এই যে বিক্রেতা, আপনি জবান দিয়ে বলতেছেন কিনছেন, কিন্তু নবী গো আপনি জাহান্নামের কথা বলছেন, আমরা কখনো জাহান্নাম দেখি নাই। আপনি জান্নাতের ওয়াজ করছেন, আমরা জান্নাতকে বিশ্বাস করছি, আমরা জান্নাত দেখি নাই। আপনি এক রবের দাওয়াত দিছেন, এক রবকে আমরা দেখি নাই। যেই জান্নাত না দেখা আপনার কথা বিশ্বাস করবার পারি, যেই জাহান্নাম দেখি নাই আপনার কথা বিশ্বাস করবার পারি, যেই আল্লাহকে আমরা দেখি নাই আপনার কথা না দেখে বিশ্বাস করবার পারি। ও নবী মুহাম্মদ, এখন তো এই যে উটটা সামনে, আপনিও সামনে, ক্রেতাও সামনে, যেটা অবাস্তব দেখি না ওইটা যদি বাস্তব মানতে পারি, বাস্তবতা কেন মানবো না? আমি সাক্ষী দিলাম আপনি ক্রয় বিক্রয় করছেন। আল্লাহ নবী তার ব্যাখ্যা শুনে বলে, আজ থেকে তুই জীবনভর সাক্ষী দিবি একটা, তোর এক সাক্ষী দুইটা ব্যক্তির সমান হবে। অর্থাৎ দুই সাক্ষী লাগে না বিয়ের সময়? তুই সাহাবী সাক্ষী দিলে দুইজন লাগবে না, তুই একাই দুই সাক্ষী সমান। যুবক মুহাম্মদের ব্যবসা লেনদেন কত চমৎকার। সেই যুবক সাহাবী, সেই যুবক মুহাম্মদ কি পরিমাণ খেদমত, ব্যবসার সফর সব করছেন সমাজে, কোনো কিলোকাল নাই, টাকা মারার ভয় নাই। এমন হয়েছে ব্যবসার টাকা নিজে গইনা দিয়ে আসছে, আপনার লাভের টাকা নেন। এই যুবক মুহাম্মদ এই সমাজটাকে, অজ্ঞতার সমাজটাকে সংশোধন করার জন্য কয়েকটা সংগঠন কায়েম করেছেন। আমরা তো সংগঠনের নাম শুনলে ভয় লাগে, জামাত শিবির কয় কিনা আবার কেউ আবার না, ভয় পেন। নবী মুহাম্মদ অজ্ঞতার সমাজটাকে আলোকিত করার জন্য হিলফুল ফুজুল সংগঠন কায়েম করেছেন। যুবক মুহাম্মদ, আল্লাহ রাসূল হারবুল ফুজ্জার, এটা যুদ্ধ দীর্ঘদিন চলছে। ওই যুদ্ধের সমাধান ঘটাবার জন্য আল্লাহ রাসূল যুবকদেরকে নিয়ে সমাজে মেহনত করেছেন, হিলফুল ফুজুল করেছেন। হিলফুল ফুজুলের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আমরা কি কাজ করব? আমরা দুর্বলের পাশে দাঁড়াবো, আমরা সমাজে ফিতনা নিরসন করব। আমাদের সমাজে সামান্য বিষয় নিয়ে মানুষ যুদ্ধ বেঁধে যায়, আক্রান্ত হয়ে পড়ে। এই দুর্বল, অসহায়, আক্রান্ত লোকগুলোকে আমরা সেবা দেব।
এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে হিলফুল ফুজুল সংগঠন করেছেন। এমনকি আল্লাহ রাসূল যুবক বয়সে রক্তাক্ত সংঘর্ষ বাইতুল্লাহ নির্মাণের সময় হজরে আসওয়াদের স্থাপন নিয়ে মক্কার কাফেররা রক্তাক্ত সংঘর্ষ লেগে গেছে। ওই সংঘর্ষ নিরসনের জন্য যুবক মুহাম্মদের ভূমিকা অনেক বেশি। আর আমাকে যুবকরা করে কি? এই যুবকদেরকে নষ্ট করার জন্য সমাজে মাদক সয়লাব হচ্ছে। আল্লাহ রাসূল যুবক বয়সে এই মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে আজকে হাজার লক্ষ যুব সমাজ গান শুনতে শুনতে ঘুমা। একটা সচেতন যুবক, একজন সচেতন জাগ্রত যুবককে মারার জন্য গান বাজনার বিকল্প নাই। গান বাজনা নর্তকীর প্রেমে যখন যুবক মাঠ করা হয়ে যায়, ওই যুবকের কাজ আল্লাহ রাসূল সমাজে গানের বিরুদ্ধে কাজ করেছে। গান হারাম। কালকে দেখলাম এক মাজারের ভণ্ড বলতেছে গাজা আল্লাহ বানাইছে, সমস্যা খাইলে সমস্যা কি? চিন্তা করছেন পাগলের কারে কয় তো গাজা আল্লাহ বানাইছে না? যদি এটা খাইলে ক্ষতি হইতো তো আল্লাহ বানাইলো কা? তো এর জিজ্ঞেন আল্লাহ গু কে বানাইছে? গু খা, পেশাব খা, পেশাব আল্লাহ বানাইছে। কত বড় গান দেখো। এই সমস্ত টুপি দাঁড়িয়েওয়ালাদের কথা কান দিয়ে ইমান নষ্ট করবেন না। সমাজটাকে গঠন করতে হবে। এই সমাজটাকে গঠন করার জন্য নবী মুহাম্মদ যুবক বয়সে অনেক কর্মপদ্ধতি হাতে নিয়েছিলেন। সেই হাতে নিয়ে কাজ করতে 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 এমন কাজ আল্লাহ করাইছেন, 23 বছরের জিন্দেগিতে মেহনতে আজকে সারা পৃথিবীতে 200 কোটিরও অধিক মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন বয়সের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজকে সামনে রেখে রেখে আমাদের যুব সমাজটাকে রাসূলের তরিকার উপরে, রাসূলের জীবন বৃত্তান্তের উপরে আমাদের জীবনটাকে সাজাইবার তৌফিক দান করুক।